আপনি কি জানেন ভারতের কিছু অঞ্চলে এখনও এক অদ্ভুত সামাজিক রীতি প্রচলিত আছে, কুকুরকে বিয়ে করা? হ্যাঁ, অবাক লাগলেও এটা সত্যি। বিশেষ করে ভারতের সাঁওতাল উপজাতির মধ্যে যদি কোনো মেয়ের জন্মছক বা হাতের রেখায় অমঙ্গল থাকে, তবে প্রথমে তাকে প্রতীকীভাবে একটি কুকুরের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এরপর সে সাধারণভাবে মানুষকে বিয়ে করতে পারে। ভারতের বিভিন্ন অঞ্চলে জ্যোতিষশাস্ত্র এবং জন্মছকের গুরুত্ব অনেক বেশি। তারা বিশ্বাস করে জন্মছকে যদি মাঙ্গলিক দোষ বা অশুভ যোগ থাকে, তাহলে ভবিষ্যৎ স্বামী বা সংসারে বিপদ নেমে আসতে পারে। এই অমঙ্গল কাটানোর জন্যই উপজাতিদের মধ্যে চলে এসেছে এই অদ্ভুত রীতি। প্রথমে মেয়েকে কুকুর বা গাছের সঙ্গে প্রতীকী বিয়ে দেওয়া হয়। এর ফলে অশুভ দোষ কেটে যায় বলে তারা মনে করেন। এই প্রতীকী বিয়েতে কোনো জমকালো আয়োজন থাকে না। মেয়েকে গ্রামের সামনে আনা হয়, কুকুরের গলায় মালা পরানো হয়, আর কিছু ক্ষেত্রে সিঁদুরও পরানো হয়। তবে এখানে মেয়ের জীবনে কুকুরের কোনো ভূমিকা থাকে না। এটা সম্পূর্ণ একটি প্রতীকী রীতি। এরপর কিছু সময় পরে মেয়ের আসল বিয়ে হয় একজন মানুষের সঙ্গে। প্রশ্ন হলো, এমন রীতি কেন এখনও টিকে আছে? উত্তর হলো, সমাজে এখনও কুসংস্কারের প্রভাব অনেক গভীর। গ্রামের মানুষ বিশ্বাস করেন এই নিয়ম না মানলে মেয়ের সংসার টেকসই হবে না, এমনকি স্বামী মারা যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই পরিবারের চাপেই মেয়েরা এই রীতিকে মেনে নিতে বাধ্য হয়। তবে আধুনিক সমাজে এই রীতিকে নিয়ে সমালোচনা অনেকে মনে করেন এটা মেয়েদের প্রতি অন্যায় এবং পুরনো কুসংস্কার। শিক্ষিত সমাজ এখন ধীরে ধীরে এই ধরনের অদ্ভুত রীতিকে ভাঙার চেষ্টা করছে। তবে বাস্তবে অনেক প্রত্যন্ত অঞ্চলে আজও এই ধরনের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের এই কুকুরকে বিয়ে দেওয়ার রীতি আমাদের কাছে অদ্ভুত মনে হলেও স্থানীয় মানুষের কাছে এটি অশুভ দূর করার প্রতীক। প্রশ্ন হলো, শিক্ষা ও সচেতনতার এই যুগে আমরা কি এখনও এমন কুসংস্কারে আটকে থাকব, নাকি যুক্তি দিয়ে এগিয়ে যাব এক আধুনিক সমাজের দিকে? আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।